বাবারে বাবা, তুমি কি কিছু করছো? আরে মামুনি এসো এসো বসো, মানে আমি একটু এই টুকটাক গুছিয়ে রাখছিলাম, বুঝলে? আসলে আমার তোমাকে একটা কথা বলার ছিল। তোমার এখন সময় হবে? ফ্রি আছো একটু? হ্যাঁ, কি হয়েছে বলো, ফ্রি তো আছি। কথাটা আমার তোমাকেই বলার ছিল। হ্যাঁ, তো তুমি আমাকেই বলো, আমি তো একটু টুকটাক গুছিয়ে রাখছিলাম, ও আমি কাজ করতে করতে তোমার সাথে কথা বলতে। কিন্তু একটু বসো না, তারপর কথাটা বলি। হ্যাঁ মানে এসো, তুমি বসো, আসো আসো, বসে কথা বলবো। বসো, এবার বলো, মানে এনিথিং সিরিয়াস? দেখো চিনি, ব্যাপারটা সিরিয়াস ভাবলে সিরিয়াস। আচ্ছা, এই যে তোমাদের এতদিন বিয়ে হলো, তো তোমরা এখনো কিছু ভাবোনি? কি নিয়ে? চাকরি? তুমি তোমার ছেলেকে চেনো না? উনি আমাকে বলেছেন যে কোনো চাকরি বাকরি করতে হবে না। না রে বাবা না, আমি চাকরির কথা বলছি না। তাহলে চাকরি তুমি করবে কি না করবে সেটা তো তোমার ইচ্ছের ব্যাপার। আর রূপ যদি না চায় তাহলে তোমার চাকরি করবার দরকার কি আছে? আমি বলছিলাম তোমাদের ভবিষ্যৎ প্ল্যানিং। ভবিষ্যৎ প্ল্যানিং? মানে আমি ঠিক বুঝতে পারছি না, তুমি কি কোনো নতুন ফ্ল্যাট কিনবে সেটার কথা আমাকে বলতে বলছো? উফ মামুনি, আমাদের এত বড় বাড়ি, আর তার থেকেও বড় কথা আমরা 4 জন মানুষ, নতুন ফ্ল্যাট কিনে করবে এটা কি? আচ্ছা, তুমি কি কিছুই বুঝতে পারছো না? আমি তোমাদের বাচ্চা কাচ্চার কথা বলছি। ও হ্যাঁ মানে সেটা। আচ্ছা, এতদিন হয়ে গেল, তোমরা কি ইচ্ছে করে সময় দিচ্ছ নিজেদের? না মামুনি, আসলে কি হচ্ছে না তো? হ্যাঁ মানে পজিটিভ কিছুই তো বুঝতে পারছি না। তোমরা এতদিন ধরে ডাক্তার দেখানোর কথা ভাবনি কেন? মামুনি, ডক্টরের ব্যাপার নিয়ে তো রূপাঞ্জনের সাথে আমার কোনো কথাই হয়নি। রূপের সঙ্গে সব বিষয়ে কথা বলতে হবে তার কি মানে আছে? তুমি তো আমার সঙ্গেও কথা বলতে পারতে। আচ্ছা, আমিও তো এই বাড়ির একজন গার্জিয়ান। এই যে এরম চলছে, তোমরা একটু ডাক্তার দেখাও, হয়তো কিছু টেস্ট করতে দেবে। আর কবে বাচ্চাটা মানুষ করবে বলো তো? তোমাদের তো অনেক দিন বিয়ে হলো। এই রূপের যে বন্ধুদের তোমাদের কাছাকাছি বিয়ে হয়েছিল, তাদের তো সবার বাচ্চা কাচ্চা হয়ে গেছে। আমাদের পাড়ারও যাদের বিয়ে হয়েছে তাদের বাচ্চা কাচ্চা হয়ে গেছে। এখন তো পাড়ার লোকরা আমাকে বেশ শোনায়। আমার খালি মনে হয় যে সারাটা জীবন কি এইরকম উড়ে উড়ে কাটিয়ে দেবে? না না না, সেটা হয় না। দেখো, গুনগুনের মতো মেয়ে, সেও একটা বাচ্চার জন্ম দিয়ে ফেললো। আর দেখো, তুমি তো চাকরি টাকরি করো না, এই বাড়িতেও তোমার খুব একটা দায় দায়িত্ব নেই কিছু। তুমি অর্ধেক সময় বাপের বাড়িতে কাটাও। আমার একটা কথা মনে হয়, তোমার বাপের বাড়িতে তোমাকে এই বিষয়টা নিয়ে কেউ কিছু বলে না? মামুনি, তুমি কি আমার উপর কোনো কারণে রেগে আছো? না না, রেগে থাকা না থাকার কোনো বিষয় নেই। আচ্ছা, তোমাদেরও তো একটা বিবেচনা থাকা দরকার। এই যে বলছো হচ্ছে না, তাহলে একটু ডাক্তার দেখাও। আর আমাদের তো ইচ্ছে করে এই একটা বাড়িতে একটা বাচ্চা কাচ্চা আসুক, তাকে নিয়ে একটু নাড়াচাড়া করি, বেশ কি এরকম ইচ্ছা আমাদের করতে পারে না? আর জানো তো, রূপও খুব বাচ্চা ভালোবাসে। ছোটবেলায় পাড়ার সব বাচ্চাদেরও টেনে টেনে নিয়ে আসতো বাড়িতে। কিন্তু এখন যে ওর নিজেরই বাচ্চাটা হচ্ছে না, তার জন্য নিশ্চয়ই ওর যথেষ্ট টেনশন আছে। না না মামুনি, মানে সেরকম কিছু না। ও তো আমাকে সব কথা তোমাকে বলবে তার তো কোনো মানে নেই। আবার সব কথা তোমাকে না বললে তুমি কিছু বুঝবে না, সেটাও তো হয় না। আমি তোর মা, আমি ওকে জন্ম দিয়েছি, আমি ছোট থেকে চিনি ওর ধার ধরন, ওর কি রুচি পছন্দ, আমি সব জানি। ও চিরদিনই খুব বাচ্চা ভালোবাসে, অথচ দেখো নিজের বাড়িতে একটা বাচ্চা নেই। হয়তো তুমি আঘাত পাবে বলেই কিছু বলে না। মামুনি, আমার আঘাত পাওয়ার কি আছে? আর
মানে সমস্যা আমারও থাকতে পারে, আবার তোমার ছেলেরও থাকতে পারে, তাই না? আমার মনে হয় না যে আমার ছেলের কোনো সমস্যা আছে। না, তুমি গ্যারেন্টি করছো কি করে? সমস্যাটা যে আমারও আছে সেটা তো নাও হতে পারে। আমি একটা চাকরি পেয়েছি গুনগুন। সত্যি? কোথায় পেয়েছো তুমি চাকরিটা? কলেজে। সাজি, তাহলে তুমি লেকচারার হয়ে গেলে বলো? তাই তো হলাম, দেখতে পাচ্ছি। তাহলে নিশ্চয়ই তোমার এখন মনটা ভালো আছে। মন ভালো না রেখে উপায় কি? মন ভালো তো রাখতেই হবে, রাখার চেষ্টা করতে হবে। তবে আমার জীবনের উপর দিয়ে যা গেছে, যে অপমান, যে অসম্মান আমি সহ্য করেছি, আমি সেটা কখনোই ভুলতে পারবো না। আমার কোথায় খারাপ লাগে জানো তো গুনগুন? যে আমি একজন ঠক, একজন প্রতারককে এত বিশ্বাস করলাম, এত বোকা আমি, যাকে আমি আমার জীবনের সর্বস্ব দিয়ে দিলাম, সে হঠাৎ আমাকে অপবিত্র, অসুচি করে দিয়ে ছেড়ে চলে গেল। সাজি, অপবিত্র, অসুচি কথাগুলো আসছে কোথা থেকে বলো তো? পাত্তাও না। তুমি বুঝবে না গুনগুন, আসলে যার লাইফে হয় না সেই বোঝে। এটা তো আমার লাইফের ক্রাইসিস, তাই আমি বুঝতে পারছি। বিশ্বাস করো, আমি যখনই ওই মানুষটার কথা ভাবি আমার ঘেন্না হয়, আমার মনটা গুটিয়ে আসে, বিশ্বাস করো। সাজি, তুমি কেন বলো তো এইভাবে চিন্তা ভাবনাগুলো করছো? তুমি এইটা ভেবে দেখো না যে তোমার একটা খারাপ সময় ছিল, যেটা থেকে তুমি এখন কিন্তু মানে পেরিয়ে এসছো, তাই না? হ্যাঁ, এখন সেই খারাপ সময়টা নেই, সেই খারাপ মানুষটাও নেই। তোমার সোনাদা কিন্তু আমাকে এইভাবেই এক্সপ্লেন করে। সোনাদার সব এক্সপ্লেনেশন তুমি মানো? ইনিশিয়ালি হয়তো মানি না, কিন্তু আলটিমেটলি মেনে যাই। কারণ জানো তো কি, তোমার সোনাদাই সব সময় ঠিক হয়। সোনাদাকে ছেড়ে থাকতে পারবে তুমি? আমি তো আমার ড্যাডিকে ছেড়েও আছি সাজি। যে মানুষটাকে আমি সব থেকে বেশি ভালোবাসি, যে মানুষটা আমার কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, আজকে তো আমি তাকেও ছেড়ে আছি সাজি। সেই জন্যই তো ডাক্তার দেখানোর কথা বলছি। তোমার যদি কোনো সমস্যা না থাকে তাহলে তো খুব ভালো, আর মেডিসিনে যদি কাজ হয়ে যায় তাহলে তো কোনো সমস্যাই নেই। কিন্তু ধরো দুটি বিবাহিত ছেলে মেয়ে নর্মালি এতদিন ধরে আছে, তাদের বাচ্চা কাচ্চা হচ্ছে না, তা এটাও তো একটা সমস্যাই। ধরো আমি তোমার কথাই মেনে নিলাম, তোমার কোনো সমস্যা নেই, কিন্তু রূপেরও যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটাও তো ঠিক করে নিতে হবে। শোনো না, তুমি আজই রূপের সঙ্গে কথা বলো। মামনি, এত তাড়াহুড়োর তো কিছু নেই। তোমার তাড়াহুড়ো না থাকতে পারে, আমাদের কিন্তু একটু তাড়াহুড়ো আছে। ধরো তোমার বয়সটা দিনে দিনে বাড়ছে, বেশি বয়সে বেবি হতে গেলে অনেক সমস্যা হয়। আমাদের তো সব অল্প বয়সে বাচ্চা কাচ্চা হয়েছে, তাদের মানুষ করে ফেলেছি, এখন আমরা ঝাড়া হাত পা। কিন্তু তুমি এখনো যদি সময় দাও, তাহলে মনে হচ্ছে অনেকটা দেরি হয়ে যাবে। এমনি বয়স হয়ে গেলে মেয়েদের অনেক সমস্যা হয়, আর বাচ্চা কাচ্চা হতে তো আরও প্রবলেম হয়। আমার তো মনে হচ্ছে তোমার এখনই কোনো প্রবলেম আছে। মামনি, বারবার আমার প্রবলেম আছে, আমার প্রবলেম আছে কেন বলছো বলো তো? না না মামনি, মানে আমার বলার মানে ছিল যে তুমি তো জানো না যে আসলে প্রবলেমটা কার আছে, বা আদৌ এই প্রবলেমটা আমাদের মধ্যে আছে কিনা, তাই না? আরে বাবা, ওই হলো, তোমাকে বলছি মানে তো শুধু তোমার প্রবলেমের কথা বলছি না, যার প্রবলেম আছে সেটাই তো সলভ করতে হবে। আর দেখো, তোমাকে একটা কথা বলি, আমরা কিন্তু খুব লিবারেল, তোমাকে অনেক স্বাধীনতা দিয়েছি। তুমি যখন ইচ্ছে বাপের বাড়ি গেছো, এমনকি রূপও অনেক দিন তোমার বাপের বাড়িতে থেকেছে। আর শুধু তা কেন, আমরাও তো অনেক আনন্দ ফুর্তি করেছি সেখানে গিয়ে।
তো একটা জিনিস বুঝতে পারছি না, সবারই সব কিছু নর্মাল চলছে, কিন্তু আমাদের বেলায় কিছু নর্মাল হচ্ছে না। তার মানে আমি আমার দুঃখটা কষ্টটা কাউকে না এক্সপ্লেন করতে পারবো না। তাই আমার নিজের সত্যি মনে হয় যে অ্যাটলিস্ট কিছুদিনের জন্যও হলে আমার না এখান থেকে চলে যাওয়া উচিত, অনেক দূরে চলে যাওয়া উচিত, এমন একটা জায়গায় চলে যাওয়া উচিত যেখান থেকে মানে যেখানে হয়তো একটু হলেও আমি আমার ড্যাডির কষ্টটাকে ভুলতে পারবো, একটু হয়তো বেটার ফিল করতে পারবো। তাই আমি এখান থেকে এখন চলে যাচ্ছি সাজি। তোমার সোনাদা চাইলেও আমার সাথে যেতে পারতো, কিন্তু আমি এটাও খুব ভালো করে জানি যে তোমার সোনাদা এখান থেকে কোথাও যাবে না। সোনাদা যাবে? সোনাদা কি করে যাবে বলো? ওর তো এখানে কাজকর্ম আছে, লেখাপড়া আছে। বারে ও তো ওখান থেকে কত অফার পেয়েছে, ও আজকে চাইলেই যেতে পারতো, কিন্তু কি বলতো, ওই বাড়িটা ছেড়ে কোথাও যাবে না। খুন খুন